কানেক্টরের ৪ নাম্বার পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আমরা কানেক্টরের ৪ নাম্বার পর্বে রুল 6 আর রুল 7 শিখব। আমাদের রুল 6 টা দেখো। রুল 6 হচ্ছে কোন বিষয় বা ঘটনার প্রকৃত অবস্থা বা মূল অবস্থা প্রকাশ করতে নিম্নোক্ত কানেক্টরস গুলো ব্যবহার করতে হইব। মানে কোন একটা বিষয়, ওই বিষয়টার মূল অবস্থা বা প্রকৃত অবস্থাটা আমরা প্রকাশ করব যে কানেক্টর গুলা দিয়ে। ওই কানেক্টর গুলা কি কি? ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইনডিড, ট্রুলি, রিয়েলি। এইগুলা দিয়ে আমরা কোনো কিছুর প্রকৃত অবস্থা বা মূল বিষয়টা প্রকাশ করব। ইনফ্যাক্ট মানে তোমার আসলে বা প্রকৃত পক্ষে, অ্যাকচুয়ালি মানে আসলে বা প্রকৃত পক্ষে, তারপরে ইনডিড এটার অর্থ আসলে বা প্রকৃত পক্ষে, পরে ট্রুলি মানে সত্যি, আর রিয়েলি মানে হচ্ছে কি বাস্তবেই। অর্থাৎ আমরা যদি দেখি বাংলা অর্থ কইরা কানেক্টর করতে গিয়ে প্যাসেজের বাংলা অর্থ কইরা যদি আমরা দেখি ওইখানে এরকম হচ্ছে যে ওই বিষয়টার মূল অবস্থা বা প্রকৃত অবস্থা প্রকাশ করতেছে, তখন আমরা ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি অথবা ইনডিড অথবা ট্রুলি অথবা রিয়েলি এইগুলো থেকে একটা লিখলেই হইব। দেখো একটা এক্সাম্পল দিয়ে রাখছি যে দ্য নাইট বিফোর মাই ম্যাথ এক্সাম আই ওয়াজ কেয়ারফুল ইনাফ নট ওয়াজ এ সিঙ্গল মোমেন্ট ইন ভেইন, তারপর ড্যাশ আই ওয়াজ সিরিয়াস অ্যাবাউট দ্য এক্সাম। কি হইব দেখো, এখানে এই যে ড্যাশ যে আছে এখানে কোন কানেক্টরটা হইব এটা একটু বুঝো। দেখো দা নাইট মানে হচ্ছে ওই রাতটা, দা কিন্তু একটা আর্টিকেল, এর অর্থ হচ্ছে তোমার পরিষ্কারটি নির্দিষ্ট করে বোঝাইবো। নাইট মানে কি রাত, আর বিফোর মানে কি আগের বা পূর্বের, মাই মানে কি আমার, ম্যাথ মানে কি গণিত, হ্যাঁ, এক্সাম মানে কি পরীক্ষা, পরে আই মানে কি আমি, ওয়াজ মানে ছিলাম, কেয়ারফুল মানে কি সতর্ক, ইনাফ মানে কি যথেষ্ট, বলতেছে নট, নট মানে কি না, ওয়াস্ট মানে অপচয় করা, এ মানে একটা, সিঙ্গেল মানে সিঙ্গেল, মোমেন্ট মানে কি মুহূর্ত, সিঙ্গেল মোমেন্ট মানে হচ্ছে এক মুহূর্ত, ইন মানে মধ্যে, ভেইন মানে কি বৃথা, মানে ড্যাশ। হ্যাঁ, তাহলে এটার পুরো অর্থ কি হচ্ছে যে দ্য নাইট বিফোর মাই ম্যাথ এক্সাম আই ওয়াজ কেয়ারফুল ইনাফ নট ওয়াস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন। মানে আমার গণিত পরীক্ষার আগে আমি ছিলাম খুবই বা যথেষ্ট সতর্ক। ঠিক আছে, এরকম যে দ্য নাইট বিফোর মাই ম্যাথ এক্সাম, আমার গণিত পরীক্ষার আগের রাতে, আই ওয়াজ কেয়ারফুল ইনাফ আমি যথেষ্ট পরিমাণে সতর্ক ছিলাম, নট ওয়াস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন আমি কিন্তু একটা মুহূর্ত বৃথা যেতে দেই নাই বা বৃথা অপচয় করি নাই, এরকম। পরে ড্যাশ আমি ওয়াজ ছিলাম সিরিয়াস মানে আন্তরিক, অ্যাবাউট মানে প্রায় বা সম্পর্কে, বা এক্সাম মানে কি পরীক্ষা। তাইলে এখন বাংলা অর্থটা হচ্ছে এরকম, দেখো যে গণিত পরীক্ষার আগের রাতে আমি যথেষ্ট পরিমাণে সতর্ক ছিলাম এবং আমি কিন্তু একটা মুহূর্ত বৃথায় ব্যবহার করি নাই বা মানে বৃথায় অপচয় হতে দেই নাই, ড্যাশ আমি আন্তরিক ছিলাম আমার পরীক্ষা নিয়ে। তাহলে এটা কিন্তু আমরা বলতে পারি যে আমরা কিন্তু প্রকৃতপক্ষেই আন্তরিক ছিলাম বা আসলে আমি আন্তরিক ছিলাম। তাহলে এখানে তুমি ইনফ্যাক্টটা লিখতে পারো, ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি। তাহলে ইনফ্যাক্ট আমি লিখি এখানে, দেখো ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট। তাহলে আমাদের অর্থটা কি হইব যে দ্য নাইট বিফোর মাই ম্যাথ এক্সাম আমার গণিত পরীক্ষার আগের রাতে আই ওয়াজ কেয়ারফুল ইনাফ আমি যথেষ্ট পরিমাণে সতর্ক ছিলাম, নট ওয়াস্ট এ সিঙ্গল মোমেন্ট আমি একটা মুহূর্ত অপচয় করি না, ইন ভেইন মানে বৃথায় যেতে দেই নাই। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে বা আসলেই আই ওয়াজ সিরিয়াস অ্যাবাউট দ্য এক্সাম মানে আমি ছিলাম আমার পরীক্ষা নিয়ে আন্তরিক। ঠিক আছে, ইনফ্যাক্ট আই ওয়াজ সিরিয়াস অ্যাবাউট দ্য এক্সাম প্রকৃতপক্ষে বা আসলেই আমি ছিলাম আমার পরীক্ষা নিয়ে কি একদম আন্তরিক। ঠিক আছে, অর্থাৎ এই রুলটা 6 টাকে আমি এটাই বলছি, তোমরা কানেক্টর করতে গিয়ে যখন দেখবা এরকম মূল বিষয়, হ্যাঁ, তারপরে আসল ঘটনাটা প্রকাশ করতেছে, তখন তুমি এখানে ইনফ্যাক্ট লিখতে পারো, অ্যাকচুয়ালি লিখতে পারো, ইনডিড লিখতে পারো, ট্রুলি লিখতে পারো, রিয়েলি লিখতে পারো। এটা হচ্ছে আমাদের রুল 6। পরে আমরা রুল 7টা যদি দেখি, দেখো রুল 7 হচ্ছে কারণ বোঝাতে নিম্নোক্ত কানেক্টরস গুলো ব্যবহার করতে হয়। অনেক সময় আমরা কারণ বলি, কারণ কি, যেমন তুমি পরীক্ষায় ফেল করবা কারণ তুমি নিয়মিত পড়াশোনা করো না, এরকম। ঠিক আছে, আজকে বৃষ্টি নামবে কারণ এই যে আকাশ কালো, এরকম বলতে পারি না। এটা হচ্ছে আমাদেরকে কারণ বুঝাইবো। এখন দেখো আমাদের এই এরকম কারণ, অর্থাৎ আমরা যখন কারণ দেখব, হ্যাঁ, যখন কারণগুলো প্রকাশ পাবে তখন আমরা কি লিখবো, সিন্স অথবা এজ অথবা বিকজ। এই বিকজ মানে কিন্তু কারণ, তারপরে এজ মানে যেহেতু বা যেমন, সিন্স মানে হতে বা থেকে। এখন দেখো আমাদের এখানে বলতেছে ড্যাশ, প্রথমেই ড্যাশ, আওয়ার্স মানে হচ্ছে আমাদের, ইজ মানে হয়, এন মানে একটা, এগ্রিকালচারাল মানে কি কৃষি, হ্যাঁ, এগ্রিকালচার মানে কৃষি, এগ্রিকালচারাল মানে কৃষি প্রধান, কান্ট্রি মানে কি দেশ, তারপর আছে কমা, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। পরে হচ্ছে আওয়ার মানে আমাদের,
ইকোনমি মানে কি অর্থনীতি, ডিপেন্ডস মানে কি নির্ভর করে, অন মানে উপর, ইট মানে এটা। তাহলে বলতেছে ড্যাশ আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। আমাদের দেশটা হয় একটা কৃষি প্রধান দেশ। আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন ইট। আমাদের অর্থনীতি নির্ভর করে এটার উপরে। তাহলে আমরা কিন্তু বলতে পারি এটা বাংলা হচ্ছে এইভাবে যে, যেহেতু আমাদের দেশটা হয় কৃষি প্রধান দেশ, সেহেতু এই সেহেতু আমাদের দেশের ইকোনমি এটার উপরে নির্ভর করে। তাহলে এখানে যেহেতু অর্থটা হচ্ছে ১ম এই। তাহলে যেহেতু এটা আমরা অ্যাজ লিখতে পারি। অ্যাজ লিখলে সবচেয়ে ভালো হবে। অ্যাজ মানে কি যেহেতু। তাহলে আমাদের অর্থটা সুন্দর হবে যে as ours is an agricultural country মানে যেহেতু আমাদের দেশটা কৃষি প্রধান দেশ, এখানে কমা আছে এটা মানে হচ্ছে সেহেতু our economy depends on it সেহেতু আমাদের ইকোনমি মানে অর্থনীতি এটার উপরে নির্ভর করে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রুল 7 এই রুল 7 হচ্ছে আমাদের কারণ। এখানে আমি একটা এক্সাম্পল দিছি। আরো এক্সাম্পল থাকতে পারে যে আমি বলছি তুমি পরীক্ষায় ফেল করবা কারণ তুমি নিয়মিত পড়াশোনা করো না। হ্যাঁ, আজকে বৃষ্টি নামবে। কারণ আকাশের মেঘ একদম কালো হয়ে রইছে। এরকম যখন কারণ বুঝাবে তখন। তাহলে আমাদের রুল 6 এর মূল বিষয় হচ্ছিল যে কোনো আসল ঘটনা বা প্রকৃত ঘটনা বুঝাইবো। তখন আমরা লিখবো in fact, actually, indeed, truly, really। আর রুল 7 এর মূল বিষয়টা হচ্ছে কারণ বুঝাবে। কারণ বুঝাইলে আমরা লিখবো since অথবা as অথবা because। এটাই ছিল তোমাদের কানেক্টরের পার্ট 4 আর পার্ট 4 এর পরে এখন তোমরা আমাকে বলো তোমরা কি আরো কানেক্টরের রুল চাও না কানেক্টরের বোর্ড প্রশ্ন চাও এটা আমাকে বলো। তোমরা যদি এখন আমাকে বলো কানেক্টরের বোর্ড প্রশ্ন সমাধান করতে আমি বোর্ড প্রশ্নের সমাধান করব। আর যদি বলো না কানেক্টরের আরো রুল শিখতে চাও তাহলে এটা বলো আরো রুলস এর ভিডিও আমি দিব ইনশাআল্লাহ।